তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন থেকে 30শে জুন আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত একটি সপ্তাহের আলোচনা, জুন মাসের অন্তিম সপ্তাহের আলোচনা। আর এই জুন মাসেই কিন্তু আপনাদের রাশিধিপতি শুক্র গোচর করে স্বগৃহে গোচর করতে চলেছেন। আপনাদের ভাগ্যস্থানে সূর্যগুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি এবং এর সাথে সাথেই কিন্তু এই সপ্তাহটির শুরুয়াতই হচ্ছে অম্বুবাচী বা অমাপতির মধ্য দিয়ে। তখন অম্বুবাচী বা অমাপতি চলছে, আর ঠিক বৃহস্পতিবার 26 তারিখে অম্বুবাচী বা অমাপতির নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে। এর মধ্যে যেন কোনো শুভকর্ম আপনারা শুরুয়াত যেন করবেন না। ঠিক তার একদিন পর 27 তারিখেই থাকছে রথযাত্রা। রথযাত্রা মহা ধুমধাম, ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম। তাহলে আমরাও কিন্তু ভক্ত সেজে জগন্নাথ দেবের চরণ শরণাপন্ন হতেই পারি নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য। আশা করি আপনিও করবেন। তো বন্ধুরা, এই আলোচনাটি হতে চলেছে ইন জেনারেল, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও যেন গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 5th হাউসে থাকছে রাহু, 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে থাকছে শনি, সপ্তম ভাব পার্টনারশিপের হাউসে থাকছে আপনাদের রাশিধিপতি শুক্র। শুক্র 29 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত উচ্চস্থ অবস্থান থেকে করছে আপনাদের অষ্টম ভাব থেকে। সূর্য গুরুর সংযোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানে। বুধ পুরো সপ্তাহ জুড়েই কর্মস্থানে। মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের লাভভাবে পুরো সপ্তাহটি জুড়েই। প্রথমেই সংক্ষিপ্ত আকারে, জিস্ট আকারে আমরা জেনে নেব যে এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন কাটবে। দেখুন, প্রথমেই বলবো 29 তারিখের আগে পর্যন্ত অ্যাজ ইউজুয়াল নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ব্রেনও অনেক স্বাদ কাজ করবে। একই সাথে এ সময় যারা অবিবাহিত আছেন তাদের প্রচেষ্টা কিন্তু জারি রাখা উচিত। আর বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে সে বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। অনেকের ক্ষেত্রে গোপন সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে। একই সাথে ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন এবং সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের মিলতেই পারে। এ সপ্তাহেও আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও খুব কেয়ারফুলি করতে হবে। আর ঘুমের সমস্যা যদি থেকে থাকে, স্কিন যদি ড্রাই হতে শুরু করে, অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আপনাকে ভোগাচ্ছে অথবা টাইম ম্যানেজমেন্ট আপনাকে ভুগিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে বলবো মেজাজকে চড়তে দিলে হবে না, তা না হলে প্রেমের জীবন, পারিবারিক জীবন সেখানে ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। আর তার কারণ স্বয়ং আপনি নিজে হতে চলেছেন, এটিও তো সত্য। দেখুন, প্রথমেই আমরা চন্দ্রকে যদি দেখি, চন্দ্র মঙ্গলবার রাত 11:45 পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের অষ্টমভাবে। মঙ্গল বৃষভ রাশিতে আপনাদের অষ্টমভাবে উচ্চস্থ হয়, সেখানেই থাকছে। আমি তো রাশিফল শুরু করছি মঙ্গলবার থেকে, তবে আপনাদের বলবো রবিবার সোমবার
আর মঙ্গলবার, এই যে 3টি দিনই আপনাদের ক্ষেত্রে কিন্তু লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের জন্য সময়ের সুযোগ কিন্তু খুবই ভালো। একই সাথে এখানে যারা অফবিট পড়াশুনো করছেন, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D সেক্টরে কাজ করছেন, অকাল্ট ফিল্ড, হিলিং, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বাস্তু বা কেপি বা কোনো প্রকার আপনারা অকাল্ট ফিল্ডে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত থাকবে মঙ্গলবার রাত পর্যন্ত। মঙ্গলবার রাত 11:45 চন্দ্র যুক্ত হবে সূর্যগুরুর সাথে আপনাদের ভাগ্যস্থানে এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে। আর এই সংযোগ থাকবে শুক্রবার রাত পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার রাত পর্যন্ত, রাত 1:39 পর্যন্ত। তাহলে মঙ্গলবার রাত, বুধবার, বৃহস্পতিবার, বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার ভাগ্যের মজবুতিতা আপনারা অনুভব করবেন। তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তির ব্যাপারে বা শিক্ষার ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগপ্রবণ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আবারও বলছি, যারা স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে। তবে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। এই চন্দ্রই তো আবার শুক্রবার প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর আপনাদের কর্মস্থানের অধিপতি চন্দ্র স্বগৃহে গোচর করে সেখানে থাকবেন রবিবার সকাল 6:33 পর্যন্ত। তাহলে শুক্র শনি এই যে 2টি দিন, শুক্রবার এবং শনিবার, এই যে 2টি দিন কর্মক্ষেত্রে নতুন নতুন মজবুতি আপনারা হাসিল করতে চলেছেন। যারা তরল জাতীয় পদার্থের সাথে কাজ করেন, বরফ বা রূপো বা চাল এই ধরনের জিনিসের সাথে যারা কর্মে যুক্ত আছেন, বা যারা নার্সিং বা এনজিও সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন, লাভান্বিত হতে চলেছেন। এবং শুক্রবার শনিবার এই যে 2টি দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতেই পারে। তবে এ সময় আপনার মায়ের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। আবার দেখুন, রবিবার সকাল 6:33 চন্দ্র প্রবেশ করে যাবে লাভভাবে, গিয়ে সেখানে মঙ্গল কেতুর সঙ্গে সংযুক্ত হয়ে আবার ত্রিগ্রহী যোগ তৈরি করবে 1 জুলাই বিকেল 3:23 পর্যন্ত। তাহলে 29 জুলাই থেকে 1 জুলাই এই সময়টিতে কিন্তু আমাদের ক্ষেত্রে বলবো আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে স্টক মার্কেট থেকে, শেয়ার মার্কেট থেকে এবং কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে সাবধান থাকতে হবে। এ সময় আমাদের ক্ষেত্রে কোনো প্রকার ফলস কনফিডেন্স, মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস, অতি ক্ষতি কোনো কিছুতেই বাড়াবাড়ি করা যাবে না। নোমেনক্লেচার মেনটেন করে চলতে হবে, ট্র্যাডিশনাল থিংস মেনটেন করে চলতে হবে। নতুনত্ব কিছু করার কিন্তু প্রয়োজন নেই। এ সময় কনসিস্টেন্সি মেনটেন করে চলাটা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো সপ্তাহটি জুড়েই পরিবার পরিজনদের উপরে প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনারা বিরত থাকুন আর সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালাবেন। শ্বশুরবাড়ির তরফ থেকে অনেকে লাভান্বিত হতে পারেন। 29 তারিখ 30 তারিখ এই 2টি দিনের মধ্যে অনেক জাতক জাতিকা যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির তরফ থেকে লাভান্বিত কিন্তু আপনারা হতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আমি বারবার বলি আপনাদের, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। শনিবার দিন ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। আর সাদা রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করা থেকে বিরত থাকুন। পরিধান করা জামা কাপড় কখনো কাউকে দান করতে নেই। প্রয়োজন ফুরিয়ে গেলে প্রয়োজনে আপনারা কোনো বহমান জলে ভাসিয়ে দিন। বাড়িতে পুরনো কোনো তালা বা পুরনো কোনো ঘড়ি পড়ে থাকলে সেগুলি রিপেয়ারিং করুন। ভাগ্যের মজবুতি বৃদ্ধি করতে আপনারা করার যোগ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।